অনেকক্ষণ ধরে চাপিছে, যা একটু প্রকৃতির দেখা কি শান্তি। লাশ এখনই সিআইডির কাছে ফোন দিতে হবে। হ্যালো সিআইডি, হ্যালো, কেস? না আমার কাছে টাকা নেই, আমি সামান্য কেস নিতে পারবো। মার্ডার হয়েছে? কত টাকা পড়বে না বলো তো? কি 200 টাকা? না আমি কেসটা নিতে পারবো না এখন। না, কেসটা হাত ছাড়া করা যাবে না। 200 টাকা তাই কি 200 টাকা তো টাই সাবু দয়া উচিত দেবো না। হ্যালো অভিজিৎ, তুমি কোন জায়গায়? হ্যালো, কে রে বাবা তুই? ও স্যার, একটা কেস পাইছি, তুমি তাড়াতাড়ি আসো। তুমি এখন কোথায়? ও স্যার আমি তো বাসায় ডিনার করতেছি। আরে বাসায় কি করবো? তাড়াতাড়ি আয়, দয়া ডেই নিয়ে তাড়াতাড়ি। ও স্যার, দয়া দয়া তো স্যার নুল হয়ে গেছে। দরজা ভাঙতে ভাঙতে নিজেরাই ভেঙে ফেলেছে। আর ও স্যার গায়ে প্রচুর গন্ধ, ওর কাছে যাওয়া যায় না। ওর স্যার হারপিক কিনে দিতে হবে না। আচ্ছা ঠিক আছে। কেন যে এত বাম মারতে যাই? কি মিয়া দেখে চলতে পারো না? না, আরে লাগাবি না লাগাবি, সিআইডির গায়ে এসে লাগা দিছিস তুই। তাতে আমার ছিলা কিরা? বুঝলে তো এসব ঝামেলা কোথা থেকে আসে? চলো আবার এসে ভিতরে অপেক্ষা করতেছে। এরা আমার বালের সিআই। মালের দয়া হবে যে এখনো আসছে না। 200 টাকার গ্যাস আর কতক্ষণ থাকবে? কি রে বালের মা, কি খবর? দয়া তুমি কার লোক? তুমি কি অফিসের লোক না আমার লোক? নিঃসন্দেহে আপনার লোক। তাহলে ভেঙে দাও কি? আমার কাছে আসবি না দয়া, বকলে গন্ধ শুনতে। সত্যি স্যার, এর বগলের যে কি গন্ধ, স্বাভাবিক কি যায় তুমি এখানে? এর বগলের গন্ধের সাথে 2-3 জন মারা গেছে। বললে না যাইতে অভিজিৎ তুমি আমার পাশে জমা এখনো আসো না। তুমি এখান থেকে চলে যাও। অভিজিৎ দয়া ঠিক কথা বলেছে। তুমি যে বাড়ি যে হারপিক দিয়ে একটু ডলে আসো, যাও তাড়াতাড়ি যাও। স্যার আপনি দয়ার বকলে এখনো শুইছেন না, শুকলে আপনি ডাইরেক্ট পাগল হয়ে যাবেন। এর যে গন্ধ বগলে, তা স্বাভাবিক চেয়ে বেশি গন্ধের বগলে। দয়া তুমিও যাও ওখান থেকে, তুই ডলে এসো। স্যার এই দেখেন আপনার বগলেও কম গন্ধ না। তাহলে চলো, শাহবাগি যখন মিলাই গেলাম, তাহলে চলো কেসটা সলভ করি। চলো। হ্যাঁ অভিজিৎ, কেউ যেন ছুটে যাও না। বাংলা সিআইডির একটা সম্মান আছে, কেউ যেন ছুটে যাবে না। হ্যাঁ স্যার চলেন, আমরা বাংলা সিআইডি তো হ্যাঁ। বসাই দিয়ে যাই, আমাদের সামনে কিছু হবে না। চলো দয়া শালারা করলো কি? দয়া অভিজিৎ, তোমরা আমার সাথে খুবই অন্যায় কাজ করলে। ভাবছিলাম তোমাদের একটা ঠান্ডা খাওয়াবো 50 টাকা, কিন্তু না, এখন তোমাদের চা খাওয়াবো। ব্রো হোয়াটসঅ্যাপ 3 কাপ টি প্লিজ। কাস্টমার বিশেষ মুহূর্তে খাবো, গাড়ি মেরে দিলে তুই। আম কি আর করা চাওয়ালা বলি। ये सब क्या देखना पड़ रहा है?
अच्छा है मैं अंधा हूँ। হ্যাঁ ভাই কয়টা? তিনটে। দাঁড়াও আমি বয় চুপ করি। বাদ পায় না বাড়িতে, চা চুদাচ্ছে ইংলিশে। তোমাদেরকে চুদলিং পং করে দেবো কাছে। এ দেশি মালাই দিয়ে চা খাইলেই মজা, না খাইলে আরো পাবেন মজা। সেই মজা পাবেন না কত জায়গায়। আমার এখানে আসবেন, খাইবেন, ঘুরবেন আর ওদ মারবেন। দয়া অভিজিৎ, তোমার জন্য আমার চাটা নিয়ে আসো, আর তোমাদের দূরটা নিয়ে আসো। যাও হাই, আমার চাটা কই? পারলে নিয়ে আসেন গা। না স্যার, সবসময় আপনি আমার বলেন ওই অভিজিতের মতন একটা দায়িত্বশীল অফিসারও কি কারবারটা ছিনিস? ওরে আমার ঠিক আছে, তুমি তো আসতে পারলে না আমার চাটা। ঠিক আছে, ঠিক আছে, আপনার চা আপনি উঠে যাই আসছেন। কি আর করার, তা তো আনতে যাবে আমি। বা অভিজিৎ, আমার কাপটা তুই আসো, যাও নাও। পারলে আপনি ধীরে আসেন। ওরা তুই কম শোনা গেল মাঠে হাতে গেলে কিনা জানে কিনা, কিন্তু আমা দেবো না, তুই যাবি। স্যার, ও স্যার, স্যার, হ্যাঁ বর্তমান স্যার। বর্তমান দয়া এতদিন পর একটা সঠিক কথা বলিছে, এবার আর কোনো কেসই সলভ করতে পারে না। আয় তালি দয়া। তোর মিয়া, আমার নাম দয়া। ও তাহলে সরি দয়া, বলছি কি পদ্মমান নামটা একটু আসতে বলতে হতো, না হলে তো পাবলিক সামনে মুখ দেখাতে পারবো না। লাস্ট কই তোরা কারা? লাশের কাছে আগ দেওয়া যাবে না, পেয়াডে আসতেছে। আরে সোরের মতন মুখ, আবার নাই সিআইডি। সিআইডি, তুই কাছে বন্দুক কই? আরে আমাদের বন্ধু তো অফিসে। স্যার বন্দুক তো স্যার অফিসে বললেন, আমরা তো স্যার কোনো কেস সলভ করতে পারিনি, বন্দুক তো ডিসিপি রেখে দিয়েছে। আরে অভিজিৎ একটু আসতে বল, না হলে শুনতে পারলে পাবলিক সামনে মুখ দেখাতে দেবেন না বলো। আরে মুখ আছে আপনার, মুখের তো গান্ডা মেরে দিয়েছেন। ও আপনারা সিআইডি? স্যার আমি তো বুঝতে পারিনি, তাহলে চলেন। ব্রো লাশ এখনো কোথা দেবে? এই তো সামনে। স্যার এই যে লাশ, এই যে স্যার। স্যার সত্যি তো লাশ। আরে দয়া, সে অভিজিৎ কোথায় গেল? স্যার অভিজিৎ তো একটু পানি পাল্টা দিয়েছে প্রকৃতির মাঝে। ও তাতে কি একটা চশমা দিল, তারপর আর দেখাই যায় না। আরে অভিজিৎ কোথায় গেছিলে? স্যার আমি তো একটা পানি পাল্টাতে গেছিলাম। ও ঠিক আছে, দাও চশমাটা দাও। এই দেখো অভিজিৎ লাশ। লাশ? হ্যাঁ চেক করো, একে চেক করো। এ বাবা মারা গেছে। ও চেক করো, দেখো এর কাছে কিছু আছে কিনা। স্যার এটা বাধা হয়েছে। ও স্যার স্যার চলেন, আর তিনজন মিলে বাঁকাই। আরে এটা কেজের কাজে লাগবে না, আমার কাছে থাকুক। আচ্ছা তোমরা একটু চেক করতে লাগো, আমি একটু ঘুরে আসি, ঠিক আছে? না 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 স্যার, বাধা নিয়ে যাওয়া যাবে না। না বাজা আমার বাধা কাছে খেয়ে বলতে আমি পারেন। শালকের কাছে দেবো এটা। আচ্ছা যান। আমরা এটা দয়া ভালো করে চেক করো, দয়া ভালো করে চেক করো, আমি check করতে থাকলেও থাকতে পারে। একটা ফোন, এক প্যাকেট বিড়ি। দয়া ফোনটা রেখে দি, বেঁচে দুজন মাল খাওয়া নেই। আচ্ছা এসি বিশাল জন্য জানতে না পারি। ঠিক আছে ঠিক আছে। সাবধানে। আর এই বিড়ি? লাশ দেখে তো মনে হচ্ছে লাশের বেশি শুয়ে। Oh my god. স্যার বললাম আমরা তিনজন মিলে বাগাই খাওয়া না, আপনি একা একা সাটাচ্ছেন। আরে আমার কাছে ছিল তো টাকা, তাই দিয়ে কিনলাম। ইনভেস্টিগেশনের জন্য যে বাধাটা শালুকের কাছে দেওয়া হয়েছিল,
ওই বাজারটা স্যার কই? স্যার যেহেতু স্যার খাচ্ছেন আমাদের আমাদের দেন। দেন। শেষ, সব শেষ, খাওয়া শেষ, শেষ শেষ। অভিজিৎ, চলো। আরে কোন যাচ্ছ তোমরা? দাঁড়াও দাঁড়াও। কোথায় চল, চল। অভিজিৎ ভিতরে কি জন্য গেল? স্যার মনে হয় অভিজিৎ ভিতরে যাই কিছু একটা খুঁজ দিছে। অভিজিৎ তুমি ভিতরে কি করছো? সালুকে সালুকে কোথায়? শালিকা রাতের পরীক্ষা করতেছে ওর কাছে। ও দেখি কই পাশে কোন পাশে? আলুকে মুখ দেখাও। লাশ দেখে তো মনে হচ্ছে লাশের অনেক করুণ অবস্থা। লাশের সাথে কি করেছে তুমি সালুকে? আমি তো কিছুই করিনি। লাশ ছোট কেন? স্যার এর লাশ এত ছোটই গেল কিভাবে? হ্যাঁ লাশটা ছোট তো তোমরা বুঝবে না, তোমরা ছোট মানুষ। না স্যার আপনি সত্যি করে বলেন স্যার, এই লাশ এত ছোটই গেল কিভাবে স্যার? ওর কিডনি বা হৃৎপিণ্ড ওটা একটু চেক আপ করার জন্য দিতে হয়। স্যার চেকআপ নাকি স্যার অন্য কিছু? না গরিব মানুষের দান ফান করতে হবে তো তার জন্য। সত্যি করে বলেন স্যার, আপনি যে লোক ফকির টাকাটাই মারিয়ে দেন, ভিক্ষে করা টাকা বন্ধ ছাড়াই জন্য আপনি লাশের সাথে এভাবে কি কেন করতে হলেন? এই কাজটা কেন করলেন স্যার আপনি? না আমি কিছু করিনি, এটা তো বিক্রি করার জন্য চেক আপে দিছি। বিক্রি করে অভিযোগ দেওয়া হবে না, বুঝছো? হ্যাঁ অভিজিৎ তাহলে চলো যাই ঘুরে আসি। তারপর বলবেন না লাশের কিডনি টিডনি কি করেছেন? আর লাশের কথা শুনতে হবে না। আসি কবে? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তাহলে বলো কি কবা। তুমি সময় আমিও তো ছিলাম, আমাকে কি 25% দেবে নাকি আমি অভিজিৎকে বলে দেবো? না 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 সালুকে চলো, তুমি আর আমি ভাগ করে মানে দশ সাথে। স্যার কোথায় যাচ্ছেন? এই যদি আমাকে না বলেন যে লাশ কি করেছেন নাগের নামে ডিসিপি বর্ধমানটা বলতে বাধ্য হবো। না 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 অভিজিৎ বড় লাগবে না, তোমার চা পানির ব্যবস্থা করে দিবে। হ্যাঁ স্যার, ওর একটা ঠান্ডার ব্যবস্থা করুন। বর্ধমান এ গালার সঙ্গে লবণ জাতীয় কিছু খেয়ে মারা গেছে। লবণ পানি তো কিছু বুঝতে পারছো? স্যার মনে করেন তো ওই কথাটা, ওই যে লবণ পানির ওই যে যে মুখ থেকে ছিল। হ্যাঁ স্যার যেহেতু যে আমাদের ফোন করেছিল সে বলেছিল যে মুক্তি যে লাশটা দেখেছে, হয়তো স্যার ওই মুক্তির সাথে গাঁজাটা খেয়েছে, খেয়ে তার গাঁজা বিক্রি করে সোডিয়াম কার্বনেট হয়েছে এবং খেয়ে মারা গেছে। হ্যাঁ অভিজিৎ, তুমি ঠিক কথাই বলেছো। শালুকে যেহেতু বলেছে তার মানে ওই খালি মারা গেছে ও। তাহলে বুঝতে পারছেন? তাহলে চলেন। पकड़ मारो जो पकड़ पकड़ मारो जो पकड़ पकड़ मारो जो पकड़ पकड़ मारो जो पकड़ पकड़ ले पहन के लौड़े रुक तेरी बहन ले मादर पकड़ पहन के শালা কত মার্ডার করেছে তুই, তুই যদি আমার জেলে পড়ে দেন স্যার। মারা হলো আপনার মুখটা খুলে দেখছো তো এসেই কিনা? সত্যি স্যার। আরে এত সে না তোমরা কাজ ধরে আছো। আমি না আপনি বলেছিলেন স্যার। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। তো হাত পাকানো এই গেছে, এখন কি করতে হবে? স্যার তো চলে গেছে, এখন তো স্যার তো সব আমাকে নামে দিয়ে গেছে, বুঝলেন? আমাদের জেলে দরজা আটকাইছে, এখন কি করতে হবে? এখন আর কি তবে এর সাথে থাকতে বুঝলেন? ও অভিজিৎ ডাক্তার মাঝে নাই সেটারই দেখি দেখি ওটা কি করবো? বারবার গাড়ি আল্লাহ তোকে 200 জেলে দিয়ে আসছি, এখন 200 টাকা ধরে আমার আর কিডনি তো পাও কত টাকা, এখন রাখবো কোথায় তাই খুঁজে পাবি না।